ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পড়ে আছে। আমি সকাল 10টার সময় এসেছি, এখনো খোঁজাখুঁজি চলছে, পাওয়া যাচ্ছে না। আনন্দপুরে বিষাদের ছায়া, আবার একটা ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিল বহু প্রাণ। পুরা গন্ধ, চোখের জল আর স্বজন হারানোর হাহাকারে ভারী হলো বাতাস। গত কয়েক মাসেই আনন্দপুর ও তার আশেপাশের এলাকায় একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 7ই জানুয়ারি বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় আনন্দপুরের নোনাডাঙ্গার একের পর এক ঝুপড়ি। গত বছরের 5ই ডিসেম্বর আনন্দপুরের গুলশান কলোনিতে রাসায়নিকের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। 2024-এর 25শে ফেব্রুয়ারি আনন্দপুরে ইএম বাইপাসের ধারে ফোর্টিস হাসপাতালের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রশ্ন উঠছে, তারপরও কি প্রশাসনের ঘুম ভাঙেনি? আবার সেই আনন্দপুরে এত বড় ঘটনা ঘটলো কি করে? মানুষ মারা যাবে, প্রশাসন গালে হাত দিয়ে ঘুমাবে, আর কারো যারা দোষী তাদের কোনো শাস্তি হবে না। আর প্রতিবার বড় বড় প্রতিশ্রুতির ফুলঝুরি, প্রতিবার আলোচনা হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না, দোষীরা ধরা পড়বে না, অগ্নি নির্বাপন ব্যবস্থাটা খতিয়েই দেখা হবে না এবং দোষীদের শাস্তি হবে না। লক্ষ্য করবেন, এই অগ্নিকাণ্ডের পরে আমরা আবার অপেক্ষা করব আরেকটা বড় অগ্নিকাণ্ডের, যাতে আরও লোক মারা যাবে, কিন্তু সরকার কানে সর্ষের তেল দিয়ে ঘুমোবে এবং কোনো দায় নেবে না। কলকাতার বিভিন্ন প্রান্তে গত বছর একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের 29শে এপ্রিল বড়বাজারের ঋতুরাজ হোটেলে বিধ্বংসী আগুনে প্রাণ হারিয়েছিলেন 15 জন। 20শে এপ্রিল পাথুরিয়াঘাটা স্ট্রিটে 3 তলায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু হয় 2 জনের। 2রা মে সল্টলেক সেক্টর 5-এর এক রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে, সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রতিবারই আগুন লাগার পর তৎপর হয় প্রশাসন, বৈঠক হয়, রিপোর্ট তৈরি করা হয়, তারপর চেকে সেই বড় বড় ছবি তুলে টাকা পয়সার ব্যবস্থা করা যদি সরকারের আর মন্ত্রীদের কাজ হয়, তাহলে মানুষের জীবনে কোনো মূল্য সেখানে থাকে না। খুব দুর্ভাগ্য যা হচ্ছে, এবং এটা প্রায়শই হচ্ছে। বড়বাজারের হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে 15 জনের মৃত্যুর পর রাজ্য জেলা স্তরে বিশেষ কমিটি তৈরি হয়। হোটেল, কারখানা, বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার কথা ছিল এই কমিটির, কিন্তু তারপরও ঘটল আরেকটা বিধ্বংসী অগ্নিকাণ্ড, যেখানে ফের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে সামনে এলো অভিযোগ। কি করে? প্রশাসন তাহলে কি করছিল? সরকার বা প্রশাসনের দিকে আঙুল তোলাটা নিশ্চয়ই একটা রীতি, কিন্তু সেটা সাধারণ যারা আমরা রয়েছি আমাদের নাগরিকদের একটা সচেতন দিতে হলে তো বাড়ি বাড়ি গিয়ে লোককে উঁকি মারতে হয়। বারবার আগুনে পুড়ে শেষ হয়ে যায় কতগুলো জীবন, ছারখার হয়ে যায় পরিবারগুলো। তারপর কিছুদিন তৎপরতা, বৈঠক, কমিটি, প্রতিশ্রুতি এই দেখা যায়, কিন্তু এসব যথাযথ এবং আন্তরিকভাবে হলে কি কলকাতায় এত অগ্নিকাণ্ড, এত প্রাণহানি ঘটত? দীপক ঘোষ, আশাবুল হোসেন ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।